হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি জনি, দ্য প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড ডেভেলপার ফ্রম ম্যাকফাই আইটি। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমি একটা প্লাগইন ডেভেলপ করছি, তাও আবার পুরোটাই চ্যাট জিপিটি ব্যবহার করে। তো বিষয়টা আসলে অতটা সহজ ছিল না। তো চলুন শুরু করি। তবে প্রথমে আমরা দেখে নেই যে এই প্লাগইনটা কি কি ফিচার রয়েছে। এটা মূলত একটা কাস্টম সার্ভিস অর্ডার করার জন্য একটা প্লাগইন। আমাদের আমাদের অ্যাডমিন প্যানেলে আগে দেখুন যে এখানে কিন্তু কোনো কমার্স ইনস্টল করা নেই। দেখুন, এখানে কিন্তু কোনো কমার্স ইনস্টল করা নেই। যেহেতু কমার্স ইনস্টল করা নেই, আমি চাচ্ছিও না কমার্স ইনস্টল করতে, সুতরাং এই সার্ভিসগুলো অর্ডার করার জন্য আমাদের কিছু কাস্টম ইনফরমেশন লাগবে কাস্টমারের, যেগুলো থ্রুতে আমরা ওদের অর্ডারগুলো কনফার্ম করতে পারি। তো আমি আমার প্লাগইনের ফ্রন্ট এন্ডে যাব। তো আমার ক্র্যাশ ক্লিয়ারিং শেষ, এবার আমি অর্ডার করব। তো ম্যাকপাই আইটিতে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ম্যাকপাই আইটিতে তারা একটা সাবস্ক্রিপশন বেস ওয়েবসাইট নিয়ে এসছে। এটি শুধুমাত্র বাংলাদেশের জন্যই করছে। আপনারা চাইলে মাসিক ভিত্তিতে 6 মাসের অন্তর অথবা 1 বছর অন্তর সাবস্ক্রিপশনের ভিত্তিতে ওয়েবসাইট নিতে পারেন তাদের থেকে। বিস্তারিত জানতে mrkshop.com বা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশনে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এখানে এখন বর্তমানে অর্ডার নাও বাটনে ক্লিক করলাম। অর্ডার নাওটা বাটনে ক্লিক করার পর এখানে কিছু বিস্তারিত জিনিসপত্র লেখা আছে তাদের ওয়েবসাইট সম্বন্ধে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি এখন পড়ছি না। এখানে বলছি আপনার পুরো নামটা দিন। আমি একটা ডেমো নাম দিলাম, একটা ডেমো নাম্বার দিই, একটা ডেমো নাম্বার দিলাম। দেন আমি কিছু অ্যাড্রেস দিতে হবে আমাকে। অ্যাড্রেস দিলাম, এরপর আমাকে একটা ইমেইল দিতে হবে। আমি একটা ইমেইল দিলাম। আমাকে একটা বলছে ব্র্যান্ড নেম দিতে বলছে, অর্থাৎ এটা মূলত একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সার্ভিস দেওয়ার জন্যই এই প্যাকেজটা তৈরি করা। সুতরাং আমাকে একটা ব্র্যান্ড নেম দিতে হবে এখানে। তো আমি একটা যে কোনো একটা ব্র্যান্ড নেম দিলাম। দেন আমাকে বলছে ফেসবুক লিঙ্ক দিতে। তো এই মুহূর্তে আমার কাছে ফেসবুক লিঙ্ক নেই। আমি করবো কি, এই ওয়েবসাইটের লিঙ্কটাই আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাজ এ ডেমো হিসাবে। দেন আমি যদি চাই এখন এখান থেকে 6 মাসের একটা সাবস্ক্রিপশন প্যাকেজ নিতে, দেন আমি এখানে দেখুন আরো কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আপনারা চাইলে তাদের ওয়েবসাইট ঢুকে পড়ে নিতে পারেন। ওকে, আমি 3টা সার্ভিস সিলেক্ট করলাম। এখানে দেখুন প্রাইসিংটাও দেওয়া রয়েছে, তবে প্রাইসিংটা এখানে যোগ করে দিলে ভালো হতো। এনিওয়ে, তো দেখুন প্রোফাইল ইমেজ এখানে রয়েছে। আমি এখান থেকে চুজে ক্লিক করব। দেন যেকোনো একটা প্রোফাইল ইমেজ আমি দিয়ে দেবো। আমার কাছে যেহেতু এই মুহূর্তে প্রোফাইল ইমেজ নেই, আমি যে কোনো একটা ব্যানার ইমেজ দিয়ে দিচ্ছি। তো প্লাগইনের এই জায়গাটাতে আপনি একটার বেশি ইমেজ দিতে পারবেন না, তবে এই যে নিচের যে জায়গাটা রয়েছে এখানে সর্বোচ্চ 5টি ইমেজ আপনি দিতে পারবেন। আমি এখন যদি অর্ডার নাও বাটন বা অর্ডার করুন বাটনটাতে ক্লিক করি, তাহলে এটা কি করবে, এই টোটাল ফরম্যাট ডাটাটাকে একটা প্যাক হিসেবে রেডি করে আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে পাঠিয়ে দিবে। তো আমরা একটু ওয়েট করি, অর্ডারটা সাবমিশন হচ্ছে। তো দেখুন অর্ডারটা সাবমিট কমপ্লিট হয়েছে এবং আমাকে কংগ্রাচুলেশন ফেস অথবা সাকসেসফুলি নিয়ে আসছে এবং কিছু কন্ট্যাক্টের সাথেও অ্যাড করে দিয়েছি। এটা মূলত একটা রিডাইরেক্টিং পেজ ছিল ওই প্লাগইনের থেকে। এবারে আমরা ব্যাকএন্ডে যাবো, যাই দেখবো যে আমাদের অর্ডারটা আসছে কিনা। এই জন্য আমাকে হয় রিফ্রেশ করতে হবে অথবা এই প্লাগইনের যে আইকনটা রয়েছে এটার উপর ক্লিক করলে দেখুন আমাদের অর্ডারটা চলে আসছে। তো এই অর্ডারটাকে যদি আমরা এখানে দেখি স্ট্যাটাসে, দেখুন এখান থেকে আমরা প্রসেসিং কমপ্লিট অথবা রিজেক্টিং এর অপশন রয়েছে। এগুলোর মাধ্যমে আমরা প্রসেসিং কমপ্লিট কিংবা রিজেক্টিং এ রাখতে পারি। কারণ আমি যদি এখন কমপ্লিট দেই, এখানে আমার থেকে কনফার্মেশন চাবে, আমি ওকে দিলে এটা এখন কমপ্লিটে থাকলো। এরপর দেখুন এখানে একটা ডিটেইলস বাটন রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা আমাকে এই টোটাল ডিটেইলস পেজটা দেখাবে, অর্থাৎ এই কাস্টমারের কি কি ডিটেইলস আমরা নিয়েছি। দেখুন এখানে নাম দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, অ্যাড্রেস দেখাচ্ছে, ইমেইল দেখাচ্ছে, ব্র্যান্ড নেম দেখাচ্ছে, ফেসবুক পেজ দেখাচ্ছে, হোয়াটসঅ্যাপ পেজ দেখাচ্ছে। সো এখানে আর 2টা বাটন আমি অ্যাড করছি, একটা হলো এডিট বাটন আর একটা হচ্ছে ডিলিট বাটন। সো এই এডিট বাটনটা আমি কাজ করতে করতে ছেড়ে দিয়েছি, আসলে অনেক
ঝামেলা লাগছে আমার কাছে। আমি মূলত কোনো প্রফেশনাল পিএইচপি প্রোগ্রামার না, সম্পূর্ণ চ্যাট জিপিটিতে করছি, সুতরাং এই এররটা আমি খুঁজে পাইনি যে এটা কেন এডিট হয় না। আমি এডিট বাটনে যদি এখানে ক্লিক করি আমার এটা এডিট করা যায় না, তবে ডিলিট বাটনটা আমি ঠিক করেছি, ডিলিট বাটনটা ক্লিক করলে ডিলিট হয়। এরপর দেখুন সার্ভিস সেকশনে এখন সার্ভিস নেম দেওয়া রয়েছে এবং এখানে সার্ভিসের প্রাইস দেওয়া রয়েছে এবং এই জায়গাতে টোটাল প্রাইসটা দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাক প্যানেলে সার্ভিসের নামগুলো কিন্তু ইংরেজিতে দেওয়া রয়েছে, কিন্তু ফ্রন্ট প্যানেলে আমার সার্ভিসের নামগুলো বাংলাতে দেওয়া ছিল। ফ্রন্ট এন্ডে বাংলাতে করেছি যাতে কাস্টমাররা সহজে বা ইজিলি বুঝতে পারে, এবং ব্যাক প্যানেলে আমাদের ডেভেলপারদের জন্য রাখছি যাতে তারাও ইজিলি বুঝতে পারে। এরপরে দেখুন ইমেজ সেকশন রয়েছে। এই ইমেজ সেকশনে আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে যাবে আপনার পিসিতে, এবং রিপ্লেসে ক্লিক করলে এই ইমেজটাকে আপনি রিপ্লেস করতে পারবেন। আমি দেখাই একটা ইমেজ রিপ্লেস করে, এটাকে আমি রিপ্লেস করতে চাই, এই ইমেজটা দিয়ে রিপ্লেস করব। দেখুন এখানে একটা কিন্তু মেসেজ আসছে যে এরর রিপ্লেসিং প্রোফাইল ইমেজ, কিন্তু এইটা কিন্তু ইমেজটা রিপ্লেস করে দিয়েছে। এই মেসেজটাকে আমি চেঞ্জ করি নাই, আর পরে আসলে আমার হাতে একটু সময় কম, আর তাছাড়া আমি যেহেতু প্রোগ্রামিং এ এক্সপার্ট না, আমি যদি রিফ্রেশ দিই তো দেখুন ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে কিছু অ্যাডিশনাল ইমেজও এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি চাই যে ইমেজটা ডাউনলোড করবো, জাস্ট ডাউনলোডে ক্লিক করলে দেখুন ইমেজটা এখানে ভিউ হচ্ছে, এখান থেকে আমরা সেভ করে ডাউনলোড করে নিতে পারি। আর যদি আমি এখন ডিলিট করতে চাই তাহলে জাস্ট ডিলিট বাটনে একটা ক্লিক করব, দেন দেখুন উপরে একটা কনফার্মেশন আসছে যে আমি কি এটা পুরোপুরি ডিলিট করতে চাই কিনা। ওকে করলেই অর্ডারটা ডিলিট হয়ে যাবে। তো চ্যাট জিপিটির সাথে দেখুন প্রচুর পরিমাণে কনভারসেশন করতে হয়েছে। এই প্লাগইনটা ডেভেলপ করতে আমার প্রায় 3 থেকে 4 দিনের মতন সময় লাগছে। আমি যেহেতু প্রোগ্রামার না, হয়তো বা প্রোগ্রামার হলে আরো অনেক দ্রুতই শেষ করা যেত। আমি চ্যাট জিপিটিকে কোডিংটা প্রপারলি বুঝিয়েছি যে কোথায় কি কি সমস্যা হচ্ছে। আসলে প্রোডাক্ট লাইনটা ডেভেলপ করতে যাই আমার প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় গ্লিচ খেয়েছি, বিভিন্ন জায়গায় এরর খেয়েছি, ইত্যাদি ইত্যাদি সমস্যা হয়েছে। এই নামগুলোকে আইডেন্টিফাই আমরা করছি হলো এই ভ্যালু দ্বারা, অর্থাৎ দেখুন সার্ভিস 1 থেকে সার্ভিস 11 এই ভ্যালু দ্বারা এই নামগুলোকে আমরা আইডেন্টিফাই করছি, এবং এই সার্ভিস 1 থেকে সার্ভিস 11 পর্যন্ত নিয়ে আমরা কাজ করছি। যত যোগ বিয়োগ গুণ ভাগ বা কিছু করা লাগছে সব এই সার্ভিস 1 সার্ভিস 2 এভাবে সার্ভিস 11 পর্যন্ত সমস্ত কিছু করছি। অর্থাৎ ফ্রন্ট এন্ডের ডাটাটা নিয়ে এই ডাটাটাকে প্যাক করে একদম ব্যাক এন্ড অর্থাৎ ডাটাবেজে পাঠানো পর্যন্ত সমস্ত কাজই এই ভ্যালু দিয়ে করা হয়েছে সার্ভিস 1 টু সার্ভিস 11। তো আমরা এই প্লাগইনটাকে যদি আমরা দেখি, এই প্লাগইন সেকশনে যদি যাই, এই যে হচ্ছে আমাদের প্লাগইনটি সার্ভিস অর্ডার প্লাগইন, এটা ভার্সন 1.0 ফ্রম macpyit.com, এবং আমি আমার নামকেও এখানে লিখে দিয়েছি। তো পিপল, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। এই ভিডিওটি শুধুমাত্র এক্সপেরিমেন্টাল পারপাজে তৈরি করা, এবং প্লাগইনটিও আমাদের এক্সপেরিমেন্টাল একটা পারপাজে তৈরি করা হয়েছে। যদি আমরা এটা ইউজ করব পরে, তবে এখানে আরো অনেক কিছু আপডেট করার বাকি রয়েছে যেগুলো এখন আপডেট করা হয়নি এবং আপডেট করা জরুরি। এটাকে পুরোপুরি পারফেক্ট করার জন্য আমাদেরকে আরো বেশ কিছু পেজ অ্যাড করতে হবে, বেশ কিছু সেটিংস অপশন অ্যাড করতে হবে। এছাড়াও আমাকে প্রপারলি প্রোগ্রামিংটা জানতে হবে, বা আমি যাকে দিয়ে ডেভেলপ করাবো তাকে প্রপারলি প্রোগ্রামিংটা জানতে হবে। আপনারা যদি স্বল্প খরচে ওয়েবসাইট তৈরি করতে চান, অর্থাৎ সাবস্ক্রিপশন বেজে ওয়েবসাইট নিতে চান, তাহলে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন macpyit.com। এখানে আপনারা ডেমোতে ক্লিক করে এই ওয়েবসাইটগুলোর ডেমো দেখতে পারেন, যে বেসিক প্যাকেজে কি কি থাকছে, অ্যাডভান্স প্যাকেজে কি কি থাকতেছে, ইত্যাদি ইত্যাদি। দেন আপনি তাদেরকে মেসেজ বা যে দেখুন এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে, এটাও হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে অথবা তাদেরকে মেইল করে যেভাবে হোক তাদের সাথে যোগাযোগ করে ওয়েবসাইটটা বানিয়ে নিতে পারেন। এছাড়াও macpyit সম্বন্ধে বিস্তারিত ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে চেক করতে পারেন।